হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। সকালবেলায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে। তো চলো এখন এক জায়গায় যাব, তো সেই কারণেই, কেননা আজকে একটা কাজ আছে এই জন্য, বুঝেছ? তো যাই হোক, সকালবেলায় আর বললাম না, সকালবেলায় গুড মর্নিং সবাইকে। তো চলো, গাড়ি বার করা হয়ে গেছে, যাব এক জায়গায়। তো তোমরা দেখতেই পাবে কোথায় যাব, সারপ্রাইজ। চলো টাটা, পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। কালকে মঙ্গলবার ছিল, আর সেই মঙ্গলবারে বজরংবলী চলে এসেছিলো, মানে হনুমান চলে এসেছিলো। তো ওখানে ছোলা ভিজানো ছিল, সেই ছোলা ভিজানো ওখানে দেওয়া হচ্ছিল তাকে খাওয়ার জন্য, এবং তার সঙ্গে ওই পাটালি গুড় বলে সেটাও দেওয়া হচ্ছিল। আর এই রান্না করছিল, রান্না করতে করতে ওরা আর কি রান্নাঘরের জানালার কাছে এসে বসেছে, যেহেতু রান্নার গন্ধ পেয়েছে সেই কারণে। না না, আমিষ নয়, নিরামিষ রান্না হচ্ছিল। তাই নিরামিষ রান্নায় আমরা কালকে, যেহেতু মঙ্গলবার ছিল ওই কারণে, তো নিরামিষ রান্নাই করছিলাম। আর রান্না করতে করতে দেখো চলে এসছে, অনেকক্ষণ ধরে বসেছিল। এবং সেই হচ্ছে মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি যাকে বলে। যাই হোক, ওদেরকে ছোলা দিচ্ছিলাম, বিস্কুট দেওয়া হচ্ছিল, তো সেইগুলো খাওয়া দাওয়া করছিল ওরা। আর খুব ভালো লাগছিল দেখতে, যে তারা তো বলতে পারে না, তো যার কারণে তাদের একটু দিতে হয়। তারা তো খিদে লেগেছে বলতে পারে না, গাছের লতা পাতা খেয়েই বাঁচে। তো দেখো ওখানে একটা বাচ্চা আছে, এবং 5টা হনুমান এসেছিল, আর তাদেরকে সবাইকে আমরা এই ছোলা এবং গুড়, তার সঙ্গে বিস্কুট, এই 3টে জিনিস দেওয়া হয়েছিল। তো দেখো এখানে ওরা মজা করে খাচ্ছে। তো তার মাঝে একবার গেছিলাম আমরা রান্না করতে করতে এক জায়গায় ঘুরতে না একটা কাজে গেছিলাম, যেহেতু সেখান থেকে আমরা মিষ্টি এবং অনেক কিছু নিয়ে আসা হয়েছে, তো সেই কারণে গেছিলাম। তারপরে চলে আসলাম, রান্নাবান্না করলাম, তারপরটা দেখে নাও। পনির ছিল তার সাথে, তারপর সাদা ভাত, আলু ভাজা, আলু পোস্ত, পোস্তর বড়া, ডাল, চাটনি, পায়েস, পাঁপড়, একটা স্যুপ, তো মানে কিচ্ছু বাদ রাখিনি। মিষ্টি আছে, আবার শেষে মিষ্টি আছে। মানে এরা যে এত আয়োজন করেছে তো বলার কিছু নেই। মানে ধরিত্রীর হাতে রান্না খেয়ে আমি মুগ্ধ। মানে ধরিত্রী যে রাঁধে, সে চুল বাঁধে। এবার প্রমাণ হলো যে ধরিত্রী শুধু ভিডিও করে না, রান্নাতে এক্সপার্ট। যাক, লাল লাল খাসির ঝোল কিন্তু খেতে পেলাম না, কিন্তু ধরিত্রী এত জিনিস কিন্তু আজকে নিরামিষ খাইয়েছে। মানে এত কিছু জিনিস একদম তৈরি করে খাইয়েছে। পনির, ফ্রাইড রাইস, সাদা ভাত, তারপর সালাড বানিয়েছে, পোস্তর বড়া, আলু ভাজা, পায়েস, ডাল, চাটনি, পায়েস করেছো, এদিকে পাঁপড় ভেজেছো, আবার তারপরে আবার শেষ পাতে আছে মিষ্টি। তো এতগুলো জিনিস আমরা ধরিত্রীর কাছ থেকে পেলাম। কিন্তু শুধু ধরিত্রী না, আরেকটাও আছে, আরেকজন দিদি, দুজনে মিলে করেছে। ধরিত্রীর দিদি, ধরিত্রীর হাতের রান্না অসাধারণ, তুলনাহীন। ঠিক আছে, পনিরটা কেমন হয়েছে? দারুণ, পনিরটা দারুণ হয়েছে। পনিরটা দারুণ হয়েছে। চাটনি, পনির এবং সমস্তগুলো টেস্ট করতে এখনো পর্যন্ত খেয়ে শেষ করতে পারছি না, কখন বসেছি। আর একের পর এক তোমরা দিয়েই যাচ্ছ। শুক্তো এত করার কি দরকার ছিল তোমাদের? একটু তো কম করতে পারতো। এত আইটেম করার কি দরকার? থানা থেকে, মানে ওখান থেকে এসে আবার তাড়াতাড়ি করে করেছে। থানা থেকে এসে আবার তাড়াতাড়ি করে এই সমস্ত করেছে ধরিত্রী। ঠিক আছে, তোমাদের
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। সাথে পথে হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমারই ডাকে কাছে আজ সাথে। यहाँ पर भूत है। और खाइएगा आप लोगों को, जागते रहिए और देखते रहिए वीडियो को। मंगला का अभी आ जाएगा मंगला का भाग जाएगा। আজ তোমায় শুরু হলো নতুন জীবন, সবই লাগে छनछनी खुलासा, छनछनी खुलासा। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে बदनाम है कोई राधवा। राधवा बदनाम है। Just wow লাগছে। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। किसी से अब क्या कहना, तुझे याद न मेरी, किसी से अब क्या कहना, दिल रोए कि अख দিদিভাই কিন্তু গান করছে আজকে খুব, दिल रोए বুঝতে পারলে মনের ভেতরে কুড়কুড়ে উড়ে উড়ে। Because I'm in love with Dharitri. Huge love with Dharitri. লাভ ইউ লাভ ইউ। Dharitri gave us a big treat for today itself. থ্যাংক ইউ। तुझे याद न मेरी, ना तुम जानो ना हम, तुझे हर खुशी उठेगा এদিকে আবার সব চলে এলো ওখানে আমাদের। जुल्फों की घटा लहराई, पैगाम वफा के
तुझे याद ना मेरी आई किसी से अब क्या कहना। डायनी का आवाज सुनाई देगा। इसके बाद आप लोगों को मंगला माँ को लेके आना पड़ेगा, उसके धाम का नाम लेना पड़ेगा, लेके आना पड़ेगा। त्रिशूल अगर माथे में नहीं छुएगा तो भूत नहीं जाएगा। कहानी खत्म, बर्बाद, कहानी खत्म। भोलेनाथ ठीक है। जय श्री राम। कृष्ण काली माँ जय। अभी हमारा घर आ जाएगा, भूत प्रेत आ जाएगा हमारे अंदर, उसके बाद कोई बताना। किसी से अब क्या कहना। এই দেখো এটা গোলাপ বাগান, আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারলে? এটা গোলাপ বাগান আর রাত হয়ে গেছে, যেহেতু এখানটাই ধরো বুঝতেই পারছো আমাদের ভূতের ভয় আছে, ওই কারণে আর কি আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গাটাতে আর কি বাগানটা আছে। करके गए हैं, ठीक है? तो प्लीज बी अवेयर अबाउट मोती झील। यहाँ पे आके कोई थूकना मना है, ठीक है? कोई थूको मत। स्वच्छ भारत, सच्चा भारत, सच्चे भारत के लिए लड़ो, ঠিক আছে। দেখো এখানটাতে হচ্ছে আলীবর্দী খাঁ সাহেব, তার কিন্তু স্ট্যাচু বানানো হয়েছে এবং এই মতিঝিলে তার কিন্তু এই স্ট্যাচুটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের খুব কাছে এবং অসাধারণ লাগছে। এই নাইট ভিউটা দেখতেও দারুণ লাগছে এবং লাস্ট লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের লাস্ট লাইট অ্যান্ড সাউন্ড শো আমরা দেখে এই আলীবর্দী খাঁ সাহেবের স্ট্যাচু আমরা দেখে আমরা এরপর ফিরছি, মতিঝিল থেকে ফিরছি, ঠিক আছে? মুর্শিদাবাদ মতিঝিল থেকে বেরানোর সময় ওইখানে তোমার একটা এরকম জায়গা আছে যেখানে তোমরা সব কিছু পাবে, এগরোল, মোমো, আইসক্রিম, সমস্ত কিছু। খুব সুন্দর জায়গাটা লাগলো, তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি। খুবই ভালো লাগছিল, মানে জায়গাটা রেস্টুরেন্ট বলবো না, ওই রকমই ধরনের বসার জায়গা আছে। আমরা ওখানে আর কি 1 কাপ করে চা খেয়েছি, ভাড়ের চা, এটাই আর কি। আর খুব মজা লাগছিল চাটা খেতে, ভালোই লাগছিল, মোটামুটি বানিয়েছিল। একদম লাস্ট সময়ে আমরা আর কি চাটা খেয়েছিলাম, যার কারণে ওটাও ভালো হয়েছে তাও না, কেন দাদাকে দেখাচ্ছিলাম, তাই দাদা হাসছে একটু। আর চাটা খেলাম, দারুণ লাগছিল, যেহেতু আমরা অনেক ঠান্ডা ঠান্ডায় পূরণ করলাম। তারপরে 1 কাপ করে চা, জাস্ট অসাধারণ লাগছিল। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।